يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হামিদা ফ্রম হামিদা শোনা ব্লগস তো সকলকে তাহরা ভালো আছেন হ্যাপি রমাদান কারিম সকলরে জানাই রমাদানের শুভেচ্ছা আর আপনারা কি রকমের আছেন অবশ্যই আমারে জানাইবা আর এই তো আপনার সাথে একটা ব্লগ শেয়ার করাম ফার্স্ট স্টার্টিং আমি একটু শপিং গেছিলাম আমার হাজবেন্ডের লইয়া আমার কাছে লাগে আর আমরা মনে হয় ঈদ আইবার আগে ঈদর শপিং করি লইরাম তা আসলে আমার হাজবেন্ডের একটু দরকার ছিল বড় ছেলের লইয়া যাইতা হইতে আমিও যাই একটু দেখে আই ঘুরে আই ভালো লাগে না একটু অসুস্থ বোধ করাম বাট এনার্জি পাইরাম না লাগে সকলে দোয়া করবা আমার লাগি যে ৩০টা রোজা রাখতাম পারি তো এত বড় ওয়ারহাউস দেখা আমি তো অবাক যেদিকেই তাকাই খালি এত জিনিস বেশি জিনিস থাকলে আসলে পরে কনফিউশন ওর মাঝে পড়ে যায় কোনটা আনতাম কোনটা না আর এই তো আমার মেয়ে একটু রং করা বাপরে লইয়া আমার মেয়ে কিন্তু টিম্বারল্যান্ডের ফ্যান টিম্বারল্যান্ড যে কোথা থাকলেই যে তা দেখলে বাপরে খালি কইবা এটা লো তো শপিং তো করছি এখন গরু আইলাম লাই পাতার চাটনি করতাম তো আজকে ঠান্ডার দিনও অনেক দিন পরে প্রায় 5 মাস পরে লাই পাতাগুলা বাক্কা সুন্দর হয়েছে 3-4টা পাতা 3-4টা গাছ তো কই যেহেতু আমার বঞ্জি আইসে না আর চাটনি খাইতাম কইরা খাওয়া হয়েছে না হইতে বঞ্জি আইলে খাইমু তো মাশাআল্লাহ এই তো ঠান্ডার সিজনও লাই পাতার গাছ আমার দেখরা এখানে আছে 2টা আর আরো 5টা আছে আলাদা কি কন্টেনার আমি দেখাইমু তো ওগুলা আগে ফারিলাই এত সুন্দর হয়েছে জানি না গেরান করবো নি কারণ ঠান্ডার দিনও লাই পাতা তো গরমের দিনও বেশি গেরান করে আমি জানি ঠান্ডার দিনও এখনো খাইছি না বাট তারপরেও ইনশাল্লাহ ভালো হইব তো এখন দেখিলে আগে কোনো মেহমান আসেন নি গাছের মাঝে তখন জুজিন তাহলে তো বুঝতে পারা তো মাশাআল্লাহ খুবই সুন্দর পাতাগুলা দেখতে পারা খুবই সুন্দর তো লাই পাতা আর যে আমার লাই পাতা আর বাহরু পাতা খুবই ভালো হয় ঠান্ডার সময় তো এই তো স্টার্টিং করিলাম গার্ডেনের আর একটা নতুন পর্ব আপনার সাথে শেয়ার করলাম আমার লাই পাতার তো আশা করি আপনারা কোয়েশনস আনসার পাইছেন আমারে অনেকজনে ভিডিও মেসেজ দিরা আপু ইফির আপনি গার্ডেনিং করতে নাইনি আপনার কোনো কেতা দেখি না কোনো সিড রোপণ করা নেই মেসেঞ্জারও আমার বেশি আর যে কিলান দুগির বেশি চারাইতা কিলান নাগার বেশি চারাইতা তো আসলে আমি এখনো চারাইছি না অত ঠান্ডা আমি কোনটোই চারাইছি না খালি নাগার গাছ আমার আছে তো এখন আমি পাতাগুলা সবটিন লইলাই একবারে জ্বর রাইকা সবটিন লই লিছি মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে আমার কাছে আর রাখা এখন লাভ হইতো না আর কত দিন রাখতাম চাই সব ওই খাটি লাইছি মরলে মরি যাইব আর বাঁচলে অবশ্যই খাইমু তো ওই তো আছে আরো এখানে একটা ওলার আমি লইলাই পাতা খাটিয়া সুন্দর হয়েছে মাশাআল্লাহ একটা একবারে পার্পল কালারের তো এটার খালি 2-3টা পাতা কাটমু আর ছোটটা রাখিলাম এখানে আরো একটা পার্পলের একদম পার্পল যতন করলে হয় না আর বেযত্নে কিন্তু খুবই সুন্দর হয়েছে এই তো আর এতো এখানেও আরো আছে দেখি এখান থেকে আরো 2টা লইলাই পাতা মাশাআল্লাহ
তো চলো এখন গিয়ে চাটনি করা শুরু করিলাই 2022 নতুন ব্লগ শেয়ার করবো আপনার সাথে গার্ডেনের লাই পাতা দিয়া তো চলোকা এখন মাছ দিয়া লাই পাতার চাটনি কিভাবে বানাই একটা টিপস আপনার সাথে শেয়ার করি এই যে সেহরির লাগি জটফট একটা রেসিপি শেয়ার করাম এটা রৌ মাছ দিয়া চাটনি করমু এটা দেখলাম ম্যারিনেট করে রাখি লাইছি বা জোয়ার কইরাম না কিভাবে ম্যারিনেট করলাম এগুলা তো আপনারা জানেন আমি এয়ার ফ্রায়ার মাঝে মাছ বিরান করমু জটফট সেহরির লাগি এত মজার একটা চাটনি হইছে কইরা দেখবা তো এয়ার ফ্রায়ারও ফ্রাই কইরা নিবা আমি এগুলারে একটু ফ্রাই কইরা নেই তো ফার্স্ট টাইম আমার এয়ার ফ্রায়ারও ফিশ কেতাকর মাকে একদম তরতাজা ফিশটারে ফ্রাই করে নিব আমি আর এইভাবে কোনোদিন করছিলাম না ওই ফার্স্ট টাইম বিসমিল্লাহ মাশাআল্লাহ হয়ে গেছে এখন আমি লামাই লেমু আমি অফ করে নিলাম প্রায় আমার এই মাছে লাগছে 30 মিনিটের খান্দা তো আমি আসলে বাহরছি লাগাইছি এইভাবে করে করে পুরা 30 মিনিট নিছি এখন আমি এগুলোর যে কাটা গোছা আছে ওগুলা বাছি লাইমু পাইছিয়া তারপরে আমি চাটনি লাগি রেডি করি তো এখন আমি বাছা স্টার্ট করিলাই মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে বিরান আমি আত জ্বালাই লিরাম মাছ বিরানোর বর্তা কইরা নিতে পারবা তো আমি এই বনগুলো আসলে আগে বাছিলাই তারপরে আমি দেখাইলাম কতটুকু হয়েছে এই তো দেখা মাছ আমি পয়সা নিছি পেঁয়াজ ফলছি বাঁকড় পাতা ফলছি কাঁচামরিচ ফলছি আর লাই পাতাও ফুলিয়া রাখি লাইছি এখন আমি লাই পাতারে একটু মাখাই আনিমো আজকে একজারা লবণ দিয়া একটু সফট করে আনিমো কারণ এটা ঠান্ডার লাই পাতা তো এবারে বেশি কেটে হয়েছে শক্ত শক্ত এসে এখন আমি একটু বেশি না একদম আলতো হাতে আমি একটু রসবা করিলাই আর বেশি আবার রসবা করাতে গেলে গিয়ে কি হয়ে যাব মজার গেরানটা যাইব কি তারপরে আলহামদুলিল্লাহ এত মজার গেরান বার হয়েছে লাই পাতা থাকি তো এখন আমি মাখাইমু এখানে কয়টা শুকনা মরিচ আমি বাজ্যা রাখছি আর আমার চাটনি বর্তার অনেক ভিডিও আছে আপনারা গিয়ে দেখতে আইতে পারবা এগুলো একটু আমি বাইঙ্গা নেই এখন পেঁয়াজ দিয়া আর মরিচ দিয়া একটু আমি ভালো করে মাখাইয়া নেব ওকে তো মাখাইয়া নিলাম এখন আমি আরো কিছু কাঁচা মরিচ দিলাম বাঁকড় পাতা থুড়া দিছি বেশি দিতাম না এখন মাছ দিলাইমু আমি মাছ একটু কমাইয়া দিছি বেশি দিলাম না কারণ আমার ঘরের সদস্য যারা যারা খাইতা সবাই বাড়া খাইয়াইছন আর কয়জন গেছেন গিয়েও তো তাই আর খাইতা না এখন আমি আর আমার তালতো বোনের কি তা অবস্থা শ্বাস বন্ধ হয়েছে শ্বাস ফেলাও শুনতো না তোমার শ্বাস ফেলানি ওকে এখন আমি এই লাই পাতা দিলাম যেমন জাগিরান বাড়িছে ফা লাই পাতা দিয়ে আর বেশি জোরে জোরে আর মাখাইতাম না কারণ আবার পানি বার হয়ে যাব লাই পাতাটা কি ঠিক আছে নেই নেফা তোরা খাই আমি আর আমার তালের গরু বইনে বিসমিল্লাহ জাল ঠিক আছে এই তো হয়ে গেল আমার লাই পাতার চাটনি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এয়ার ফ্রাইটা ইউজ করবা আর আমার
রমাদানের নতুন একটা টিপস আপনার সাথে দিলাম সেহরির একটা নতুন টিপস আপনার সাথে শেয়ার করলাম এটা অবশ্যই ফলো করবা আর এইভাবে লাই পাতা দিয়া চাটনি খাইবা যে মজার গেরান করে আর পাতার গেরানটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে আমি তো বুঝছিলাম বেশি মনে হয় গেরান করতো না বাট দেখা যায় যে না মজার গেরানও রয়েছে আর ডেসক্রিপশনে অনেক বর্তার লিঙ্ক দিমু আপনারা দেখে আইবা তো এই চাটনিটা আমি সেহরি লাগি আপনার সাথে একটা টিপস দিলাম এয়ার ফ্রায়ার মাঝে কীভাবে বানাইন আর এখন আমি একটু ইফতার আমরা কিতা খাইরাম আর বেশিক্ষণ তো আসলে বানাইরাম না ছেলে যেহেতু একটু আবদার করেন কিছু বাজা ফুরার লাগি তো একটু তানে বানাইয়া দেওয়া লাগে তো এই যে আলু বেগুনির মতন আমি আলুরে একটু চপ চপ করে কাটিয়া আর বেগুনি যেভাবে আর কি করেন এইভাবে নিচি মশলাগুলো মাখাইয়া আর এত সুন্দর করে কুক হয়েছে খুবই ভালো লাল আলু দিয়ে আমি বানাইছি তো আমার চাটনিটা যদি ভালো লাগে কমেন্ট করতে কিন্তু ভুলবা না আপনারা কমেন্ট এত সুন্দর করে করেন আর আমি আসলে রোজা রাখিয়া কমেন্টগুলো দেখলে আমি এত খুশি হই আপনারা আসলে বিলিভ করার মতো না আমি এত খুশি হই আর সবাই লাগে দোয়া করে আর যারা প্রশ্ন করেন আনসারটা আমি যথাযথভাবে চেষ্টা করি দেওয়ার তো এই তো সবগুলা এইভাবে আমি একটু বানাইয়া নিলাম গিয়ে আর বানানোর পরে এখন আমি সপর কিনা ফিশ কেক আমার হাজব্যান্ডও কয়েকদিন আগে আনছিলা বেশি আনিলাইছিল আসলে তো চাইছিলাম না আর সপ্তাহে কিনা ফিরা কিনতা বানানি আঁকি নিজে গরব যেটাও বানাইছো তা খাবাইমো বাট আনিলাইছইন তো ফিশ কেকও কিছু বানাইয়া নিলাম আর এখন এই যে খিচুড়ি এগুলো আমি আর আসলে রেসিপি দেখাইলাম না নতুন রেসিপি আপনারা আসলে দেওয়ার মতো কিছুই নাই দিছি আর তারপরে আলহামদুলিল্লাহ যেটা পারি চেষ্টা করলাম দেওয়ার লাগি তো খিচুড়ি বানাইয়া নিয়েছিলাম ডাইল দিয়া অল্প কিছু হলুদ দিয়া সবগুলো আজকে আমি প্লেটও লই লিলাম আজকে আমি সপ্তাহ আর একলগে একই টেবুলও নিলাম না প্লেটও লইয়া তো যত ডিশগুলা কম বড় অতই বালা কারণ আমরা এশার তারাবির নামাজ কিন্তু একদম খাসি হয়ে গেছে ইফতার কইরা শ্বাস ফেলাল যায় না তো যেগুলা ডিশ বড়ে আসলে এগুলা থইয়েও যাওয়া লাগে তো আমি আমার ছেলে মেয়ে সবাইরে লইয়া মসজিদও যাওয়ার একটু চেষ্টা করি সবাই দোয়া করবা মসজিদও একদম আমরা কাছেই 3 মিনিট হাইটিয়া গেলে তো মসজিদও যাই তারারে লইয়া তো লাগি আর বেশি কোনটা বড়াইতাম চাই না যে এগুলোই বড়াই একটু লিমিটের ভিতরেই আর কি তো লই নিলাম এখন আমরা 4 জনে আমার হাজব্যান্ড খাজো আর কি তো 4 জনে খাইলে মোটে বলো আর আজকে এই রাবিনা খাইরাম রাইবিনাটা আসলে বাক্কা কয়দিন ধরে আনো হয়েছে খাইমু করি আর পারি না খাইতাম বলিলাই আর বাচ্চাইতে স্কুলেও নেই রাইবিনা খুবই মজার একটা জিনিস রাইবিনাটা খাইলে আসলে পেটটা এত শান্তি লাগে দিছি আর আমি বেশি করে রাইবিনা খাইরাম তো এই তো মাতি আইলাম এখন ইফতার করার টাইম হয়ে গেছে এখন টেবুলও খাজুরও আনি লাইলাম বইও যাইমু আর আপনারা কিতা দিয়া ইফতার করেন সব সময় জানাইবা আর আমার রেসিপিগুলো ভালো লাগেনি অবশ্যই কমেন্ট কইরা জানাইবা তো ইফতারের টাইম হয়ে গেছে আজান হয়ে গেছে أشهد أن لا إله إلا الله আজান শেষে দোয়া করিয়া বিসমিল্লাহ করিয়া খাজুর খাইরাম তো আসলে সব সময় সব ক্লিপগুলা তোলা যায় না ভিডিওর মাধ্যমে ক্যাপচার করা যায় না কয়েকদিন আগে একজনে আমারে কমেন্ট করছেন পানি দিয়া খানে ইফতার করি খাজুর দিয়া খাই না খানে ইফতার করি না খানে খাজুর কিন্তু খালি রোজার লাগে আমার ঘরে থাকে না 12 মাসেই আমার ঘরে খাজুর রাখার চেষ্টা করি আমি আর আমার হাজবেন্ডে বেশি করিয়া খাজুর খাইতাম বালাফাই আমার হাজবেন্ডে সবসময় ফজরের টাইমে উঠলে তাই খাজুর 2টা একটা খাই না আবার খাস থাকি আইয়া রাতকে ভাত খাইতা যদিন চাইন না তে খাজুর 2টা খাইয়া পানি খাইয়া তারপরে ঘুমাইন কমেন্টটা করছেন এত ভালো লাগছে এইভাবে খাজুরের লাগি তো এইভাবে আপনারাও কমেন্ট করবা মন্তব্য রাখবা আমি চেষ্টা করবো আনসারটা দেওয়ার তো এই ছিল আজকে আমার শেষ পর্যায়ে আইলাম ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবা না যারা নতুন দয়া করে সাবস্ক্রাইবটা করবা ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবা তো আমরা আস্তে আস্তে ইফতার করি লইলাম আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম হ্যাপি রমাদান আল্লাহ হাফেজ